হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই সেশনে আপনাকে স্বাগতম। একটি HTML টেমপ্লেটকে কিভাবে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করা হয়, এই পুরো প্রক্রিয়াটি আমরা এই সেশনে শিখব। তো আম, এই পর্যন্ত আমরা সবাই জানি যে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টটি আগে সেট আপ করে নিতে হবে। সো আমি আম, এই থিম ডেভেলপমেন্ট পার্টি শুরু করার জন্য আমি লোকাল সার্ভারের কাজটি করব এবং লোকাল সার্ভারে আমি জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিয়েছি। জ্যাম্প সফটওয়্যারটি আমাকে সার্ভার জনিত যে হেল্প আছে ওই হেল্পটি আমাকে জ্যাম্প সফটওয়্যারটি করবে। তো এই জ্যাম্প সফটওয়্যারটি আমি অলরেডি ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করে নিয়েছি এবং এইখানে htdocs নামে ফোল্ডারের ভিতরে আমি থিম ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এই থিম ডেভেলপমেন্ট ফোল্ডারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা সেটআপ দিয়ে নেব। তো সবার আগে এই ওয়ার্ডপ্রেসের প্যাকেজটি মেইন প্যাকেজটি আমি wordpress.org থেকে অলরেডি ডাউনলোড করে এখানে রেখে দিছি। সো আপনাদের যারা ডাউনলোড করা নাই আপনারা wordpress.org তে গিয়ে আপনারা এই ওয়ার্ডপ্রেসের প্যাকেজটি ডাউনলোড করে নিয়ে নেবেন এবং আমি এখানে এই ফাইলটি এক্সট্রাক্ট করে নিচ্ছি যেহেতু এটা জিপ ফাইল এবং এক্সট্রাক্ট করার পরে আমরা এই ওয়ার্ডপ্রেসটিকে সেট আপ করে নিব আমাদের মতো করে। তো এক্সট্রাক্ট হয়ে গেলে এক্সট্রাক্ট হতে হতে আমরা আরেকটা কাজ করি, আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেওয়ার জন্য আমাদের একটা ডাটাবেস লাগবে এবং ডাটাবেসটি আমরা phpMyAdmin এ গিয়ে ডাটাবেস ক্রিয়েট করব। তো phpMyAdmin এ যাওয়ার পরে আমি ডাটাবেস অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে জাস্ট আমি ডাটাবেসের নামটা এখানে দিয়ে ডাটাবেস একটা ক্রিয়েট করে ফেলবো। তো আমি নাম দিলাম আমাদের ফোল্ডারের নামের মতো করে থিম ডেভেলপমেন্ট নাম দিছি আমাদের ফোল্ডারের। তো এখানে আমি নাম দিলাম থিম ডেভেলপমেন্ট আন্ডারস্কোর দিয়ে নিই। তো এই নামে আমি আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করলাম আর ডাটাবেসটিতে আমাদের ওয়ার্ডপ্রেসের প্লাস হচ্ছে আমাদের কন্টেন্টের যে কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট আমাদের ডাটাবেসে স্টোর হয়ে থাকবে। তো হয়ে গেলে এখন আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে জিপ ফাইলটি, তো আমাদের এটা লাগতেছে না। সো আমি রিমুভ করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ফাইলটা আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ওয়ার্ডপ্রেস নামে। তো আমরা চাচ্ছি না যে এই ফোল্ডারটার ভিতরে আরেকটা ফোল্ডার থাকুক তারপরে আমাদের মেইন ওয়ার্ডপ্রেস ফাইলটা থাকুক। তো সেটা করার জন্য আমরা কি করব, এই ফাইলগুলোকে আমরা রুট ফোল্ডারে নিয়ে আসবো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করে দিলাম থিম ডেভেলপমেন্ট ফোল্ডারের ভিতরে এবং কি করব এই ওয়ার্ডপ্রেস নামে যে ফাইলটি আছে এখন ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমরা এখন প্রয়োজন নেই। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো হয়ে গেল ডিলিট। এখন কি আসলো, আমাদের থিম ডেভেলপমেন্ট যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে ডিরেক্টলি আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো চলে আসলো। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, localhost স্ল্যাশ ফোল্ডারের নাম হচ্ছে থিম ডেভেলপমেন্ট। তো এই থিম ডেভেলপমেন্ট যখন আমি এই থিম ডেভেলপমেন্ট লিখে যখন আমি সার্চ দিব তখন কি হবে, একদম প্রথম অবস্থায় আমাদের তো এই আমাদের এই ফোল্ডারের ভিতরে তো ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেয়া নাই। জাস্ট আমরা কি করছি ওয়ার্ডপ্রেসের যে মেইন কোর ফাইলগুলো আছে ওই ফাইলগুলো জাস্ট আমরা এখানে রাখছি। তো এই ফাইলগুলো আমাদের আগে ইনস্টল দিতে হবে। ওই ইনস্টলেশনের জন্য এই মেইন ফাইলটা আমি যখন এইভাবে ব্রাউজারে লোড দিব, ব্রাউজারে লোড দেওয়ার সময় আমাদের ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। ইনস্টলেশন প্রসেস স্টার্ট হওয়ার প্রথম পর্যায়ে যে ফাইল যেই উইন্ডোটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এই পাঁচটা জিনিস আমাদের লাগবে। তো অলরেডি আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি, নাম হচ্ছে থিম ডেভেলপমেন্ট দিয়ে। সো এই থিম ডেভেলপমেন্টের ডাটাটা আমাদের কাজে লাগবে। তো বলতেছে যে হ্যাঁ সবকিছু আমাদের ঠিকঠাক আছে, তো আমরা সামনে যেতে পারি। এখানে বলতেছে যে ডাটাবেসের নেম দেওয়ার জন্য, সো ডাটাবেসের নেম আমাদের ছিল থিম ডেভেলপমেন্ট, আমরা এখানে দিয়ে দিলাম।
আর আমি যেহেতু এখানে লোকাল সার্ভার ইউজ করছি, সো আমার ডাটাবেজের কোনো ইউজার নেম নাই। সো যদি ডাটাবেজের কোনো ইউজার নেম না থাকে তাহলে বাই ডিফল্ট ভাবে এখানে রুট দিয়ে দিতে হয়, এবং পাসওয়ার্ডও নাই, সো পাসওয়ার্ডের ঘরটা খালি থাকবে। ডাটাবেস হোস্ট যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করতেছি, সো লোকাল হোস্টই থাকবে। এবং টেবিল প্রিফিক্স হচ্ছে এখানে আমাদের যে টেবিলগুলো ক্রিয়েট হবে, ওয়ার্ডপ্রেস যে টেবিলগুলো ডিফল্ট ভাবে ক্রিয়েট করে নেবে, এটার টেবিলের নামের আগে একটা প্রিফিক্স জুড়ে দিবে। সো আমরা এটা ইচ্ছা করলে চেঞ্জও করে দিতে পারি এবং চাইলে এটাও রাখতে পারি। সো ডিফল্টেই থাক, আমি চেঞ্জ করলাম না এবং সাবমিট দিয়ে দিলাম। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে এই উইন্ডোটা আসবে আমাদের। সো আমাদের সবকিছু ঠিকঠাক আছে, এখন আমরা রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। এখানে রান করার পরে কি আসছে, আমাদের সাইটের যে টাইটেল আছে, সাইটে কিছু ইনফরমেশন নিচ্ছে সে, সাইট টাইটেল। সো আমাদের সাইটের টাইটেল যেমন আমরা নরমালি এখন দেই কিছু একটা, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো। সো আমি এখন দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে দিলাম থিম ডেভেলপমেন্ট। থিম ডেভেলপমেন্ট দিলাম এবং একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেমে আমি দিলাম আপাতত অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এবং আমি বললাম যে হ্যাঁ, আমি কুইক পাসওয়ার্ডেই কনফার্ম করতেছি, কোনো সমস্যা নেই, এবং এটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সো আমি ইমেল অ্যাড্রেস আপাতত একটা দিলাম, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে আমি যদি এটাকে ডিসেবল করে দিই, মানে এই বাটনটা যদি আমি ক্লিক করে দিই, চেকবক্সটা মার্ক করে দিই, তাহলে এটা হচ্ছে ডিসকারেজ করে দিবে, সার্চ ইঞ্জিনের ইন্ডেক্স থেকে আমাদের সাইটটা ডিসকারেজ করে দিবে। সো করলাম না, আপাতত ইনস্টল করে দিই। আর যদি আমাদের প্রসেসটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী প্রসেসে যেতে পারবো। আর এর আগে আমরা যেটা বলেছি, আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, যেটা হবে আমাদের HTML থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সন। সো আমাদের একটা HTML অলরেডি করা আছে, ওই HTML-টাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, এবং এই ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য মিনিমাল যে রিকোয়ারমেন্টগুলো আছে, রিকোয়ারমেন্টগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব খুবই অল্পভাবে, অল্প সময়ে, আর হচ্ছে এফোর্ট কম দিয়ে কিভাবে আসলে কাজটা করা যায়, এই জন্য আমরা কিছু টুলস ইউজ করব। ওই টুলসগুলো খুবই হেল্পফুল হবে এবং আমাদের কাজকে অনেক সহজ করে দিবে। সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা লগইন বাটনে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে ঢোকার জন্য যে লগইন অ্যাক্সেসটা আছে, আমি এর আগে বলেছিলাম, সো ওই অ্যাক্সেসটা আমাদের দিতে হবে, ক্রেডেনশিয়ালটা দিতে হবে। সো এখানে ইউজার নেম আমি দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন। সো দিয়ে দিলাম, রিমেম্বার করে দিলাম। এবং লগইনে দেওয়ার পরে আমাদেরকে যে উইন্ডোটা এখন দেখাবে, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে, তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং এই ড্যাশবোর্ডটা থেকে আমরা দেখতে পারবো, মানে আমাদের এই ড্যাশবোর্ডটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের থিমটা বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমাদের কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোল প্যানেলটাই হচ্ছে ড্যাশবোর্ড। এবং এই ড্যাশবোর্ডটার মধ্যে আমাদের সব ধরনের অপশনগুলো খুঁজে পাবো। সো এখন আমরা যদি আমাদের এই সাইটটাকে ভিজিট করতে চাই, যে আসলে আমাদের সাইটটা দেখতে কেমন হয়েছে, সো আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, ভিজিট সাইটে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এমন ডিফল্ট একটা থিম এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে আমাদেরকে ইনস্টল করে দেয় যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তখন। তো আমরা তো এটা রাখবো না, আমাদের HTML থিমটা আমরা এখানে HTML টেমপ্লেটটা, আমাদের HTML টেমপ্লেটটা আমরা থিম আকারে রূপান্তর করে দেব। সো এটা করার জন্য আমাদের যে প্রথমে যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আগে আমি একটু দেখে নিই। যেমন আমাদের থিম ডেভেলপমেন্টের থিম নামে এখানে ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে 4টা থিম আমাদেরকে দিয়ে থাকে। এইগুলো বেসিক্যালি দেয় যে আপনারা চাইলে এই থিমগুলো ইউজ করে কাস্টমাইজ করে এখানে কাজ করতে পারেন, অথবা এই ফাইলগুলো থেকে আপনারা দেখে আইডিয়া নিতে পারেন কিভাবে আসলে ফাইলগুলো কাজ করে এবং কোন কোন ফাইলগুলো অবশ্যই লাগবে একটা থিম বানানোর জন্য। এবং এইগুলো এই 4টা এক একটা থিম। এবং আমরা যদি সবচেয়ে লেটেস্ট থিমটাকে একটু ফলো করি, যেমন 2020 থিমটাতে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে। তো আমাদের যে একটা থিম, ওয়ার্ডপ্রেসের একটা থিম ক্রিয়েট করার জন্য
বেসিক যে ফাইলগুলো লাগে মানে একবারে লাগবেই সেই ফাইলগুলো, যেমন হচ্ছে functions.php ফাইল, index.php ফাইল, তারপর screenshot.png আছে, এখানে style.cs ফাইল আছে। তো এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো অবশ্যই আমাদের লাগবে, সবসময় লাগবে। আর এই ফাইলগুলো না থাকলে ওয়ার্ডপ্রেস মানে থিম সে ওয়ার্ডপ্রেস চিনবেই না যে এটা আসলে থিম, এবং এটা সাপোর্ট করবে না। তো যে এখানে অনেকগুলো ফাইল আছে এবং অনেকগুলো ফাইলের মধ্যে অনেক ফাংশনালিটি আছে, এক একটা ফাইলের সাথে এক একটা ফাইল ইনক্লুড করা আছে। সো আমরা এর আগে বলেছিলাম যে আমরা একটা টুলস ইউজ করব, যেমন আমাদের কাজটাকে যাতে অনেক সহজ করে ফেলে, সেজন্য আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব। ওই ফ্রেমওয়ার্কটা মূলত আমি এটাকে বলি হচ্ছে স্টার্টার থিম, মানে স্টার্টার থিম ইউজ করব একটা আন্ডারস্কোর ডট মি নামের এই ওয়েবসাইটটা আমাদের স্টার্টার থিমটা ক্রিয়েট করতে হেল্প করবে। এই স্টার্টার থিমটা আসলে কি? স্টার্টার থিমটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা থিম বানানোর জন্য আমাদের যে ফাইলগুলো অবশ্যই লাগবে ওই ফাইলগুলো সে কি করবে, আমাদেরকে অলরেডি ক্রিয়েট করে দিবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে বলতেছে সে একটা থিম নেম দিতে। থিম নেম বলতে আমরা ধরেন যে কোনো একটা থিমের নাম দিই, এবং আমি আপাতত থিম ডেভেলপমেন্টে দিই, থিম ডেভেলপমেন্ট, মানে আমার থিমের নাম হচ্ছে থিম ডেভেলপমেন্ট। এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে থিম স্ল্যাক চাচ্ছে, এখানে অথর চাচ্ছে, অথর ইউআরএল হচ্ছে, ডেসক্রিপশন চাচ্ছে। আচ্ছা, থিম স্ল্যাকটা আমি থিম ডেভেলপমেন্টে দিয়ে দিলাম। থিম স্ল্যাকটা কি? থিম স্ল্যাকটা আমরা পরবর্তীতে বুঝবো। আমি একটু আইডিয়া দিই যে ইউআরএল এর মধ্যে আমাদের যে নামটা থাকবে ওটা হচ্ছে থিম স্ল্যাক, হ্যাঁ। আর অথর হচ্ছে থিমের অথর, থিমের মালিক কে আসলে? থিমের মালিক আমি দিলাম এবিসি, যে কোনো একটা দিয়ে দিলাম, পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যাবে। এবং অথর ইউআরআই, অথর ইউআরএল হচ্ছে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, অথবা https দিলাম। এবং ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আপাতত দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার থিম ডেসক্রিপশন দিলাম। এবং ই-কমার্সের দরকার নাই, সাবিফাই কিছুই দরকার নেই আপাতত। তো সবকিছু দেওয়ার পরে আমি এখানে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পরে আমাদেরকে সে একটা স্টার্টার থিম দিবে। এখানে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখানে থিমটা। এই থিমটা কি করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে নিয়ে আমরা জাস্ট রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা দেখব যে আসলে কি কি ফাইল আমাদেরকে দিল। তো এই ফাইলটা আমি এখানে নিয়ে যাই, কপি করলাম। কপি করার পরে আমাদের থিমের যে ফাংশন ফাইল আছে, সরি, থিমের যে আমাদের ফোল্ডার আছে ওই ফোল্ডারে আমরা রাখবো। আমি প্রথম থেকে দেখাচ্ছি আমাদের থিমের ফোল্ডারটা আমরা কোথায় পাবো। আমাদের থিম ডেভেলপমেন্ট মেইন ফাইল, ফাইলের পরে আমাদের আছে ডব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার, কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আছে আমাদের থিম নামে ফোল্ডার, এই থিম নামে ফোল্ডারের ভিতরে থাকবে আমাদের থিমগুলো। তো এই জিপ ফাইলটা আমরা এখানে এক্সট্রাক্ট করে দিব, এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের থিম ডেভেলপমেন্ট নামে থিম ডেভেলপমেন্ট দুইবার চলে আসছে। আচ্ছা, এটাকে আমি কাট করে উপরে নিয়ে আসি। তারপর এটা তো আমাদের এখানে বিল্ড হয়ে গেছে, এখন আমাদের আর এই জিপ ফাইলটা দরকার নাই। সো জিপ ফাইলটা আমি এখানে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, ভুল করে আমি কোনটা ডিলিট করে ফেলছি, আমি আরেকবার এক্সট্রাক্ট করতেছি। এখানে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিলাম। সো আমাদের থিম ডেভেলপমেন্ট নামে একটা আমাদের কিন্তু থিম ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এটার দরকার নাই। তো এর মতো 2020, 2016, 2017, 19 এই চারটা থিমের মতো কিন্তু আরেকটা থিম আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, নাম হচ্ছে থিম ডেভেলপমেন্ট। আর এই থিম ডেভেলপমেন্ট ফোল্ডারের ভিতরে আমরা আমাদের যাবতীয় থিমের যে কাজগুলো আছে সবগুলো কাজ আমরা এর ভিতরে করব। এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো চারটা ফোল্ডার সে ক্রিয়েট করে দিছে, এবং এখানে 404.php ফাইল, function.php, footer.php, header, index.php, style.php, আমাদের আনুষঙ্গিক যা ফাইল লাগবে আমাদের সবগুলো ফাইল সে এখানে অলরেডি আমাদের ক্রিয়েট করে দিছে। আমরা কি করব, জাস্ট এই ফাইলগুলো আমরা এডিট করে আমাদের মতো করে, আমাদের HTML এর মতো করে সেটাকে সাজায় নিব। এবং আমি যদি দেখে আসি যে আমাদের আসলে এই থিমটা, আমরা যে থিমটা এখানে দিলাম এই থিমটা আসলে কার্যকর হয়েছে কি না, সেই জিনিসটা আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। যেমন ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স অপশনের থিম অপশনে যখন আমরা যাব,
থিম যে অপশন আছে এখানে যাওয়ার পরে আমরা দেখবো যে থিম ডেভেলপমেন্ট নামে আমাদের একটা অলরেডি এখানে থিম ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গাটা ব্ল্যাঙ্ক আসছে কারণ হচ্ছে এখানে screenshot.png নামে একটা ফাইল আছে, এই ফাইলটা যদি আমরা রিপ্লেস করে দেই তাইলে আমাদের এখানে স্ক্রিনশটটা চলে আসবে। তো এই থিম ডেভেলপমেন্টটা যদি আমি এখন অ্যাক্টিভ করি, এটা একটা থিম আমাদের, এবং এই থিমটা যদি আমি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে এখানে রিলোড দিলাম, আসলে আসলো এরকম। তো এরকম কেন আসলো, কারণ হচ্ছে আমরা তো ভিতরে থিমটা স্টিমের স্ট্রাকচারের জন্য আমরা কোনো কাজই করি নাই, আমরা জাস্ট একটা বলার প্লেট এখানে আমরা ইনস্টল দিছি। তো আমরা আস্তে আস্তে কি করব, এই থিমটাকে কাস্টমাইজ করে আস্তে আস্তে এটার কোডটা চেঞ্জ করে আমাদের HTML এর মতো করে এটাকে রূপান্তর করার চেষ্টা করব। তো তারপরে আমি আরেকটু কাজ করতে চাই এখন, যেটা হচ্ছে আমাদের যে ফাইলগুলো লাগবে না সেই ফাইলগুলো আমরা আমাদের থিম থেকে ডিলিট করে দিই। তো এই জিনিসটা লাগবে না, এই ফাইলগুলো লাগবে না আমাদের, এই ফাইলগুলো আমি কেটে দিচ্ছি। এই ফাইলটাও লাগবে না, আর টিএল দরকার নাই আপাতত। তো আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত এই ফাইলগুলো আমাদের থাক। তো তারপরে নেক্সট সেশনে আমরা দেখব যে আসলে কিভাবে এই বলার প্লেটটাকে, মানে এই স্টার্টার থিমটাকে কিভাবে আমাদের HTML এর সাথে কানেক্ট করে আমাদের HTML-টাকে কিভাবে এই থিমের মধ্যে একটা থিম আকারে রূপান্তর করতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।